نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে সমস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে হাবিবের শানে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله हमारा दीनो मजहब आपका इश्कों की और मोहब्बत है, हमारा जिक्र है सल्ले आला और फिक्र है सूरत का बलगल उला। हसनत जमीअ खिसालिहि पिलाए साक़िए कौसर ने मुझको जाम वहदत का। ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला। हसनत जमीअ खिसालिहि। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला।
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য জেলা জ্ঞানীগুণী মানুষের জেলা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন কালাসাদারদিয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 26তম ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ তাআলা। বিশেষ করে বাংলাদেশের গোটা পৃথিবীর তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার, তাফসীরুল কোরআন মাহফিলের স্থপতি, শহীদে কোরআন মজলুম আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবরে সওয়াব পৌঁছে দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। सदर जलसा जनाब सभापति, अत्र एलाकार विशिष्ट आलेमे दीन कालासादारदिया केंद्रीय जामे मस्जिदेर सम्मानित इमाम खतीब हजरतुल आल्लाह हाफिज मौलाना आमिर हुसैन साहेब दामात बरकातुहुल आलिया, आजकेर महफिलेर सम्मानित सभापति जनाब मोहम्मद हेदायतुल्लाह भुइया साहेब, आजकेर महफिलेर सम्मानित परिचालक मौलाना मोहम्मद महबूबुर रहमान भुइया साहेब, सेक्रेटारी बांग्लादेश জামাত ইসলামী বিটেশ্বর ইউনিয়ন পরিষদ দাউদকান্দি কুমিল্লা। আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন আলেমে দ্বীন কুকিল কণ্ঠস্বর কুমিল্লা জেলার কৃতি সন্তান আমার স্নেহের একান্ত ছোট ভাই হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসুদ সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত অত্র সমাজ কল্যাণ পাঠাগারের সদস্য ভাইবৃন্দ, যুব সমাজ, যুবক ভাইরা, আমার সামনে উপস্থিত কনকনে ঠান্ডা শীতকে উপেক্ষা করে উপস্থিত প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, ছোট্ট কচিকাচা সোনামণিরা, বয়স্ক মুরব্বী বাবাজিরা, মাইক অপারেটর ভাইরা সহ মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় সালামের জবাব এটাকেও মনে হয় শীতে আক্রমণ করেছে, ঠান্ডায় আক্রমণ করেছে। আপনারা দুর্বল হয়ে গেছেন বোধহয়, শক্তি আছে নাকি নাই এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করলেন তিনি কে?
শুকরিয়া আদায় করি কি না? আদায় করব কার? সেজন্য আমরা কায়মানবাক্যে বীর বিক্রমের সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে, পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। ভাই পেছ লাগাই দিছে না? দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আজকের মাহফিলে আমরা শুকরিয়া আদায় করি আরো এই জন্য যে এবার তাফসীরুল কোরআন মাহফিল করতে অনুমতি লাগছে নাকি? জোরে বলেন না, অনুমতি লেগেছে? যারা অনুমতি বাধ্য করেছিল আল্লাহ পাক তাদেরকেই বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? শুধু নিষিদ্ধ করেন নাই, বাংলার জমিন থেকে বর্ডার পাস করাইয়া মামু বাড়ি দিল্লি যাইয়া পালাইতে বাধ্য করেছে। যিনি বাধ্য করলেন তিনি কে? আবারও বলি তো আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার ভিতরে যারা কুমতলব খুঁজছিল, ঠিক কিনা, তাদের কুমতলব যিনি গোটা বিশ্ববাসীর সামনে উলঙ্গ করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? সে আল্লাহ আজও আছেন নাকি নাই? সে আল্লাহ পাকের আখিরি কালাম, কালামে রব্বানি, কালামে হাক্কানি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য সরাসরি আমরা ভূমিকায় কোনো কথা নাই বলে সরাসরি কোরআনুল কারীমের তাফসীরে আমরা চলে যেতে চাই। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখান। দুইজন হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা হাতেরটাও নেন না, যেটা দেখা যায় ওইটাও নেন না, তিনি যেটা নেন এটা কোথায়? অন্তরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমার শরীরটা বেশি ভালো না। লাগাতার প্রোগ্রাম চালাতে চালাতে কখনো দিনেও করতে হয়, রাত্রেও করতে হয়। মানুষের এরকম লোক যখন ফোন করে তখন তো কিছু বলা যায় না। আপনাদের এলাকার রত্ন না মাহবুর রহমান সাহেব, মাওলানা রত্ন গৌরব, এরকম লোক যখন ফোন করে তখন আমরা নিষিদ্ধ করতে পারি না। তো এই জন্য অসুস্থ, তবে আমার বিশ্বাস যে আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা সুস্থ বানায় দেবে। কারণ এখানে তো আমরা গাজী কালুর গীত বলতে আসি নাই, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করতে আসি নাই। এখানে আমরা কার জন্য আসছি? যদি বলেন না কার? আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করেন, বলি আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা আছে, পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ২৭ নম্বর সূরা, নাম হলো সূরা আন-নামল, আয়াত সংখ্যা ৯৩, রুকুর সংখ্যা ৭। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় হিজরতের আগে মক্কায় থাকাকালীন এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুলে তাফসীর এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? মাক্কি সূরা। সূরার নাম হলো সূরা নমল। নমল শব্দের অর্থ কি বলতে পারবেন কি? অর্থ কি? এই তো অর্থ হলো পিপিলিকা। অর্থ কি? এই যে একজন ভাই বলে ফেলছেন, নমল শব্দের অর্থ হচ্ছে
পিপিলিকা, এই পৃথিবীতে অনেক পিপিলিকা আছে। এমনকি আপনি আর আমি যেখানে বসে আছি গায়ের মধ্যে দুই সিটে থাকতে পারে, পারে কিনা জোরে বলেন? পারে। হাজী সাহেব হজ করতে চায়, যায়, হাজী সাহেবের ব্যাগের ভিতরে ঢুকিয়া পাসপোর্টে লাগে না, টিকিটও লাগে না, পিপিলিকা চলে যায় হজ করতে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, আবার এই পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, পৃথিবীর বড় বড় জালেমদেরকে দুনিয়া থেকে সাইজ করার জন্য আল্লাহ পাক কখনো কখনো ছোট্ট পিপিলিকাকে ব্যবহার করেছেন, ছোট্ট মাছিকে ব্যবহার করেছেন, ছোট্ট মশাকে ব্যবহার করেছেন। তিনি কে? মশা দিয়া শেষ করে দিলেন মিস্টার নমরুদ, ঠিক না? আবার ছোট্ট পিপিলিকা দিয়ে শেষ করে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট আতাতুর্ক কামাল পাশা, তাকেও ছোট্ট একটা পিপিলিকা দিয়া শেষ করে দিলেন। তিনি কে? আবার বাংলার জমিনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে দিয়া, স্কুল কলেজ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে দিয়া, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে দিয়া, প্রিয় ভাইরা আমার, হাফেজে কোরআনদেরকে দিয়া, ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আন্দোলন করে 17 বছর পর্যন্ত ক্ষমতায় থাকা একটা প্রতিষ্ঠিত জালেম শাসককে, লেডিস ফেরাউনকে, যিনি বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করলেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেটা কে? ছোট বলেই আপনি হেও করবেন, এটা হতে পারবে না। কারণ হলো ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ বড় কাজ করায়, ঠিক কিনা? এর আগে বড় বড় মানুষেরা অনেক বড় বড় আন্দোলন করেছে, কিন্তু লেডিস ফেরাউনকে তাড়াইতে পারে নাই, ক্ষমতা থেকে নামাইতে পারে নাই। পরে এমন জায়গা দিয়ে ছোট্ট বাচ্চাদেরকে আন্দোলন আল্লাহ পাক করাইয়া দিলেন, করাইয়া একবারে ওই যে কোরআনের পাখি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য জায়গা পাবা না। ইন্দুরের গর্ত পাইছি মনে হয়? প্রিয় ভাইরা, এই কোরআনের পক্ষে আমরা আছি নাকি নাই? ইসলামের পক্ষে আছি নাকি নাই? এবার জীবন দিয়ে হলো বাংলার পার্লামেন্টে আমরা কোরআনকে নিতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা নামলের 20 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন, যিনি সারা দুনিয়ার সকল মানুষের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের প্রেসিডেন্ট না, জিনেদেরও বাদশা, ফেরেশতাদেরও বাদশা, পাকপাখালি গাছগাছালি পাখিদেরও বাদশা, পিপিলিকাদেরও বাদশা। তিনি পাখিদের সাথে কথা বলতেন পাখির শিখানো ভাষায়, সুবহানাল্লাহ। পিপিলিকার সাথে কথা বলতেন পিপিলিকার ভাষায়। আর তাফসীর ইবনে আজিবার ভিতরে এসেছে, আল বাহরুল মাদিদ কিতাবে উল্লেখ করা হয়েছে, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন দুই ধারের গাছগুলো তাকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান, আর বলতো, পরিচয় দিত, নাম বলতো, আর বলতো ইন্নী দাওয়া উনলিদা ইন কাজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অমুক অমুক রোগের ঔষধ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এটা কি আপনারা সোজা কথা মনে করেন? তার একটা সিংহাসন ছিল, ডিজেল লাগতো না, তেল লাগতো না, গ্যাস লাগতো না, বিনা ইঞ্জিনে, বিনা পেট্রোলে, বিনা ডিজেলে শুধু বাতাসকে হুকুম করতেন, কারণ তিনি বাতাসেরও বাদশা। কে বানাইলো? জোরে বলেন না কে? বাতাসকে হুকুম করতেন, বাতাস এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে নিয়ে চলে যেত। এরপরেও তিনি একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলেন নাই, ঠিক কিনা? এরকম একজন প্রেসিডেন্ট কি সারা দুনিয়াতে এখন আছে? যদি বলেন না, এরকম একজন আছে নাকি? এরকম একজনও নাই, প্রিয় ভাইরা আমার। আর ছোট্ট একটা দেশ, বাংলার দেশের প্রেসিডেন্ট হইয়া, প্রধানমন্ত্রী হইয়া জায়গায় জায়গায় থেকে, সংবিধান থেকে, জায়গা জায়গা থেকে আল্লাহর নাম বাদ দিস, ঠিক কিনা? জায়গা জায়গা থেকে দিল আল্লাহর নাম বাদ। আল্লাহর নাম বাদ দিয়া আব্বার মূর্তি বানাইছে। কার? যদি বলেন না কার? আল্লাহর নাম বাদ দিল,
আব্বার মূর্তি বানাইলো। ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, শিশু সমাজ আন্দোলন করে ওই আব্বার মূর্তিকে নামাইয়া যাকে বানিয়েছিল জাতির পিতা ওইটার গলায় ওরা পরাইয়া দিল জুতার ফিতা। ঠিক কিনা? জাতির পিতা মানসি বানায়, কে বানায়? জোরে বলে না, কে বানায়? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি জাতির পিতা ঘোষণা করেছেন তিনি হচ্ছেন কে? আর জোরে বলেন, তিনি কে? ভাইরা আমার, জোরে বলতে রাজি আছেন নাকি নাই? আমি তো প্রত্যেকদিন চিল্লাপাল্লা করে চিল্লাই, আপনারা কি প্রত্যেকদিন চিল্লান নাকি? আপনারা কয়দিন বলেন না? আপনারা কয়দিন? একদিন। আর আমরা হইলাম প্রতিদিন, তারপরে তো চিল্লানো লাগে। যদি ঠান্ডা শীত একটু বেশি, তবে আজকের মাহফিলে আপনাদের উপস্থিতি প্রমাণ করে ঠান্ডা শীত যতই হোক না কেন, ঠান্ডা শীত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের তৌহিদি জনতার কাছে হেরে গেছে। জোরে কোন ঠিক কিনা? যেরকম ভাবে ছাত্র সমাজের কাছে হেরে গেছে পুলিশ বাহিনী, হেরে গেল বিডিআর বাহিনী, হেরে গেল বিজিবি বাহিনী, হেরে গেল সেনাবাহিনী, হেরে গেল দেশীয় সন্ত্রাসী বাহিনী, হেরে গেল ইন্ডিয়ান বাহিনী, র্যাব বাহিনী, র বাহিনী। চিল্লায় কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ যে আছে, প্রমাণ আছে না নাই? আছে। রাগটা করবেন না তো আপনার আবার বেশি। অল্প সময় কথা বলবো, মনে করেন ঘন্টাখানেক, এর বেশি হবে না। রাজি আছেন তো? প্রিয় ভাইরা আমার, সেই হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার প্রেসিডেন্ট। আল্লাহর বিরুদ্ধে কোনো আইন করেছেন? আলেমদের বিরুদ্ধে কোনো আইন করেছেন? অথচ ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট হইয়া রাষ্ট্রীয় ক্ষমতায় বসা আল্লাহর ক্ষমতাকে যারা ভুলে যায়, যুগে যুগে আমার আল্লাহ তাদেরকে জুতার বাড়ি খাওয়ায়। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখেন, তিনি একবার সিংহাসনকে বলেন, এই সিংহাসন, যাও আজকে জঙ্গলে যাব, দেখি জঙ্গলের কোন মানুষ খাইয়া আছে, কে না খাইয়া আছে। জঙ্গলের পাখিদের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল, পাখি মন্ত্রী। তার নাম কি বলেন তো? হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি। এই পাখিটা কিরকম জানেন? এই পাখিটা হলো আমাদের বাংলাদেশে কাঠ ঠুকরা পাখি আছে না, গাছ ছিদ্র করে বলে ঠক 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 করে, দেখছেন আপনারা? ওই রকম একটা পাখি, গাছ ছিদ্র করে ফেলে। হুদহুদ পাখি সামনে দূরে উপরে নিচে ডানে বামে পিছনে যদি তাকায়, একবার তাকাইলে একসাথে 12 মাইল এলাকা দেখে। আল্লাহু আকবার বলবেন। এটা কিন্তু আমার কথা না, তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে। কয় মাইল? কয় মাইল দেখে? 12 মাইল এলাকা দেখে। এই জন্য হযরত সুলাইমান যেখানে যেতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, ওই পাখিটাকে সাথে সাথে নিয়ে যাইতেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এক মরু প্রান্তরে চলে গেলেন। এক মরু প্রান্তরে, যেহেতু মরুভূমিতে সবচাইতে বেশি ক্রাইসিস হলো পানি, পানি সহজে পাওয়া যায় না। হযরত সুলাইমান বললেন, তোমরা এখানে গর্ত খনন করো, দেখি পানি, কুয়া খনন করে দেখি পানি পাওয়া যায় কিনা। পাখিটা দৌড়ে এলো, এসে বলল, ও আল্লাহর নবী সুলাইমান, এখানে ঘুরতে ঘুরতে 30-40 হাত নিচে গেলেও পানি পাওয়া যাবে না। আমি যেখানে বলি ওখানে কূপ খনন করেন, অল্প কিছু করলেই পানি মিলিয়ে দিবে কে? প্রিয় ভাইরা আমার, পাখির রাজ্যে গেলেন, গিয়া সিংহাসনকে বলেন, আসন, মাঝামাঝি দাঁড়ায় থাকো, বেশি উপরেও না বেশি নিচেও না। দেখি পাখিদের খোঁজ খবর নিয়ে দেখি কারা খায় কারা না খায়, তাদের কোনো অসুবিধা আছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রেসিডেন্ট, পাখির খোঁজ খবরও রাখে। আর বাংলার জমিনে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পরেও কত মানুষ না খাইয়া মরে, ডেলি ডেলি না খাইয়া মরে। রাস্তাঘাটে দাঁড়ে দাঁড়ে, শীতের দিনে বস্ত্র নাই, কাপড় নাই, পোশাক নাই, খাবার দাবার নাই, মনে হয় দেখার মতো কেউ নাই। অথচ নোবেল বিজয়ী একটা লোককে ছাত্র সমাজ খুব ভালো মনে করে প্রেসিডেন্ট বানাইছিল, প্রধান উপদেষ্টা বানাইছিল। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলছি নাকি সত্য কথা? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম গেলেন, যায় দেখে পাখি সব ঠিক আছে, সব পাখি ঠিক মতো আছে, যার যার জায়গায় আছে। একটা পাখি অনুপস্থিত।
ওই যেটা আসল পাখি, নাম কি? এই পাখিটা নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বললেন দেখেন, কোরআনে কারীম আল্লাহ পাক ওখান থেকে ঘটনা উল্লেখ করেছেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। পাখি একটা হারিয়ে গেল, তিনি এবার পাখিটাকে হারিয়ে ফেললেন, দেখলেন এই পাখিটা অনুপস্থিত। এবার তিনি পাখিটাকে দায়ী করলেন না প্রথমে, এবার প্রথমে নিজেকে দায়ী করলেন। আল্লাহু আকবার বলেন। নিজের আত্মসমালোচনা করতে আরম্ভ করলেন, পাখিটাকে হারিয়ে গেলাম, মালি লারাল হুদহুদ, কেন আমি পাখিটাকে দেখি না? আমার ভিতরে আল্লাহ পাক বোধহয় এমন কোন আমল রেখেছিলেন যে আমলের কারণে আমি পাখিটাকে দেখতে পাইতাম, কিন্তু এখন মনে হয় ওই আমলটা আমার থেকে হারিয়ে গেছে। আমার নিজের ভুল ত্রুটি দোষের কারণে বোধহয় আমি পাখিটাকে দেখি না। আল্লাহু আকবার বলেন। অথচ তিনি আল্লাহর নবী, সারা দুনিয়ার প্রেসিডেন্ট, আত্মসমালোচনা করে আমার ভুলের কারণে বোধহয় আল্লাহ আমার চোখের থেকে শক্তি ছিনিয়ে নিয়েছে, পাখিটাকে আমি মনে হয় দেখি না। যেই জাতি নিজের ভুল নিজে সংশোধন করে, নিজের অন্যায় নিজে ধরে, ওই জাতিকে আল্লাহ পাক দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা দান করে। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম একটা উসুল বের করেছেন, মূলনীতি বের করেছেন। উনারা বলেছেন, ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। আগেই বলেন না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি যারা, আল্লাহর পয়গাম্বর যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের একটা অভ্যাস হলো, তাদের একটা চিরাচরিত নিয়ম হলো, কোনো কাজ করতে গিয়ে যদি মনের আশানুরূপ রেজাল্ট না পেতেন, এবার তারা নিজেকে নিয়ে গবেষণা করতেন, আত্মসমালোচনা করতেন, আমার নিজের কোন কোন জায়গায় ভুল আছে। জোরে কোন ঠিক কিনা? এই গবেষণা যদি বাংলার জমিনের লেডিস ফেরাউনে করত, তাইলে কি দেশ সাইরা দিল্লি বালাইতো? জোরে কর না কেন? ঠিক কথা কর না কেন? ঠিক কিনা? কারণ আজীবন নিজের ভুল ধরে নাই, আজীবন বিরোধী দলের ভুল, ইসলামওয়ালাদের ভুল, আল্লাহওয়ালাদের ভুল, কোরআনওয়ালাদের ভুল, এদের ভুল ধরতে ধরতে এরপরে দেশ সাইরা পালানো লাগছে, ইন্দুরের গর্ত পালাবার জন্য পায় নাই। আর জোরে বলেন না। আপনারা মনে হয় দুর্বল হয়ে গেছেন, অথবা আপনাদের অসুবিধা হচ্ছে, অথবা আপনাদের মনে বড় কষ্ট হইতেছে ভাই, নাকি না? কুমিল্লার মানুষ জ্ঞানও বেশি, বুদ্ধিও বেশি, ঠিকই না? আমিও কিন্তু কুমিল্লার পোলা, 80 টাকা, ঠিকই না? আমার বাড়িও কিন্তু কুমিল্লা। এই যে কুমিল্লার যুবক পোলাপান আজকে ভরে গেছে, আল্লাহু আকবার বলেন না। আর বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে কুমিল্লার অবদান আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা আছে কুমিল্লার রসমালাই, ঠিক না? কুমিল্লার রসমালাই সারা বাংলাদেশে যত জায়গায় যায়, কই যে হুজুর কুমিল্লার রসমালাই বড় মজা লাগে। আপনাদের কাছে ভালো লাগে না? আপনাদের কাছে মজা লাগে না? প্রিয় ভাইয়েরা আমার, এবার তিনি চিন্তা গবেষণা করে দেখলেন নিজের কোনো ভুল নাই, নিজের কোনো ভুল নাই। এবার তিনি বললেন, আম কানা মিনাল গায়িবিন। কত বড় সাহস পাখি, সারা দুনিয়ার প্রেসিডেন্ট তোমার বাড়িতে হাজির আর তুমি ঘরে নাই, এটা কেমন কথা? খারাপ লাগার কথা না? এটা বড় খারাপ লাগার কথা। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন, রাগ করে পাখিটার বিরুদ্ধে তিনি 3টা রায় দিলেন। জোরে বলেন না কয়টা? এটা সুলাইমানি আদালত থেকে তিনি 3টা রায় দিয়ে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক কোট করলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার বলেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, পাখিটাকে যদি আজকে আমি পাই, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, মারাত্মক কঠিন শাস্তি দেব, মারাত্মক আযাব দেব, শাস্তি দেব, রিমান্ড দেব। তাফহিমুল কোরআনে সৈয়দ আবুল আলা আল মওদুদি
রাহমাতুল্লাহ আলাইহি তাফহিমুল কোরআনে উল্লেখ করেছেন, তাকে শাস্তি দেব মানি তার ডানাগুলি কেটে ফেলবো, পশমগুলি উপড়ে ফেলবো, যাতে করে আর উড়তে এক দেশের তথ্য আরেক দেশে পাচার করতে না পারে। যেরকম ঠিক কিনা? কারণ বাংলাদেশে হলো সাংবাদিকতা, বাংলাদেশের তথ্য ইন্ডিয়ায় পাচার করে, এরকম গাঁজাখুর সাংবাদিকও বাংলার জমিনে আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যদি প্রমাণিত হয় মৃত্যুদণ্ড দেওয়া লাগে আউলাজ বাহান্নাহু, তাহলে অবশ্যই পাখিটাকে আমি জবাই কইরা মৃত্যুদণ্ড দিয়া দেব। কি কইরা? জবাই কইরা মৃত্যুদণ্ড দিয়া দেব, তাকে জবাহ করে ফেলবো, দুনিয়া থেকে আউট করে দেব। কয়টা রায় গেল? দুইটা। 3 নম্বরে হলো আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আর 3 নম্বরে হলো এই পাখিটা যদি আমার আদালতের এই দুইটা রায় থেকে, শাস্তি থেকে, মৃত্যুদণ্ড থেকে যদি মুক্তি পেতে চায়, তাহলে এমন দলিল প্রমাণ আমার সামনে হাজির করতে হবে, যেই দলিল প্রমাণগুলির দ্বারা প্রমাণিত হবে এই পাখিটা নির্দোষ। তাহলে আমি আমার আদালত থেকে তাকে বেকসুর খালাস দিয়ে দেব। ভাইরা আমার, হযরত সুলাইমানের সারা দুনিয়ার আন্তর্জাতিক আদালত, আল্লাহু আকবার বলেন, সেই আদালতে একটা ছোট্ট পাখি, একটা ছোট্ট পাখি, এই ছোট্ট পাখিটা নিজের পক্ষে সাক্ষী হাজির করার সুযোগ পেল নাকি পেল না? পাইছে নাকি পায় নাই? আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেয়েছে, নিজের পক্ষে দলিল প্রমাণ সাক্ষী হাজির করার সুযোগ পেয়েছে। সাধারণ একটা পাখি, সেই পাখিটার ডান কাঁধে আমলনামা নাই, বাম কাঁধে আমলনামা নাই, পরকালে তার জন্য কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। এরকম একটা পাখি হযরত সুলাইমানের আদালতে নিজের পক্ষে সাক্ষী হাজির করার সুযোগ পায়, আর বাংলার জমিনের কোরআনের পাখি বাংলার আদালতে, জালেম লেডিস ফেরাউনের আদালতে নিজের পক্ষে সাক্ষী হাজির করার সুযোগটাও পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যাই একটা সাক্ষী হাজির করার জন্য আনছিল হিন্দু লোক সুকরঞ্জন বালি, আদালত প্রাঙ্গণ থেকে তাকে গুম করে দিল্লি নিয়ে গুম করে রাখা হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকেও দেখছেন কিনা সুরভি নামে এক বোন জুলাই যোদ্ধা, কি যোদ্ধা? জুলাই যোদ্ধা ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করেছে, লেডিস ফেরাউনকে তাড়িয়েছে। যারা এই জুলাই যোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া হয়রানি করে, কারণ যারা এটাই কাজটা করেছে তারা ওই ফেরাউনের নিয়োগকৃত ছোট ফেরাউন। যদি বলেন না ঠিক কিনা? এবার বড় ফেরাউন পালিয়েছে, ছোট ছোট ফেরাউন গুলিকে একটা একটা করে ধরতে হবে, না হয় বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এইটা করতে গিয়া যদি মুসা আলাইহিস সালামের লাঠি হাতে নেওয়া লাগে, নিবেন? কথা কন না কেন? রাজি আছেন? যদি মুসা নবীর লাঠি হাতে নেওয়া লাগে, নিতে রাজি? যদি সুতার টুপি খুলে লোহার টুপি পরা লাগে, মাথার পাগড়ি খুলে যদি কোমরে বান্ধা লাগে, ও দাউদকান্দির মুসলমান ভাইয়েরা, রাজি আছেন কারা কারা? তাই শুধু হাত তুলে দেখান। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন না তো আপনারা? আবার বেশি অসুবিধা হইতেছে আপনাদের? দোয়া করেন আল্লাহ যেন এই নগণ্য গোলামটারে তৌফিক দান করে বলে আমি। প্রিয় ভাইরা আমার, পাখির বিরুদ্ধে রায় দিলে কয়টা? জোরে কন্যা কয়টা? বুঝছি, আপনারা সব কথা আমারে দিয়ে বলাইবেন, আপনারা কিছু বলবেন না। রায় দিয়ে দিল 3টা। পাখিটা কিন্তু অনেক দূরে গিয়েছিল, দূরের থেকে আইসা রায় 3টা সে শুনে ফেলছে। আল্লাহু আকবার বলে, সে 3টা রায় শুনে ফেলেছে। 3টা রায় শুনে সেবার একটা উড়াল মেরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে আইসা বসে গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ।
সুলাইমান, কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গাম্বর, পাখিদের কথাও তিনি বুঝে, পাখির সাথে পাখির ভাষায় কথা কয়। দেখছেনই কারবার। প্রিয় ভাইরা আমার, লাভ দিয়া সামনে এসে এসে বলল, কোরআনে কারীম বলছে, ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। এসে বলল, জাহাপনা সুলাইমান, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন খবর আমি নিয়ে এসেছি, ইয়ামেনের সাবা নগরী থেকে একটা খবর আপনার কাছে আমি নিয়ে এসেছি। আপনি হতে পারেন তামাম দুনিয়ার প্রেসিডেন্ট, কিন্তু আপনার কাছে এই খবরটা নাই। আল্লাহু আকবার। যে খবর আপনার কাছে নাই, এমন খবর আমি নিয়ে এসেছি। কাজে ছোট্ট পাখি, ছোট্ট প্রাণী, ছোট্ট পিপিলিকা, ছোট্ট চৌকিদার, তাকে হেয় করার, ছোট করে দেখার কোনো সুযোগ ইসলামী শরীয়তে জোরে কন্যা আছে না? আরে আল্লাহর ইসলাম তো এমন ইসলাম, গাছকে একটা ক্ষমতা দিয়েছে, বিনা প্রয়োজনে আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না, কারণ এই গাছের পাতাগুলো জিকির করে কার। আবার প্রয়োজনে পুরা গাছ কেটে ফেলবেন, তাও শরীয়তে অনুমতি আছে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ ছোট জিনিসকে হেয় করার, তুচ্ছ করার, তাচ্ছিল্য করার কোনো সুযোগ। প্রিয় ভাইয়েরা আমার, এবার পাখিটা বলতে আরম্ভ করলো, কি সেই খবর? ইয়ামেনের সাবা নগরী থেকে, আজ থেকে প্রায় 3500 4000 বছর আগের সংবাদ। কিন্তু মজার ব্যাপার হইল, 3500 4000 বছর আগের ঘটনা বর্তমান বাংলার জমিনের সাথে এমন ভাবে মিলে, আপনারা একটু মিলে নিয়েন, আমি একটু বলে যাই। রাজি রাজি? কি সেই ঘটনা? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার বলেন। ইয়ামেনের সাবা নগরীতে আমি পেলাম এমন একটা রানী। বলেন দেখি বুদ্ধি করে, ওই রানীর নাম কি? আর একটু জোরে কর। রানী বিলকিস। বাংলাদেশেও তো একটা রানী ছিল, ছিল কিনা? এবার দোনো রানী আপনারা মিলাইবেন, আমি বলে যাই। প্রিয় ভাইয়েরা আমার, এই রানীকে আমি পেলাম, মানুষের উপরে ক্ষমতা চালায়, মন যেমনে চায় এমনি চালায়। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, ক্ষমতা চালাবার জন্য যত বাহিনী দরকার, যা যা দরকার, সম্পদ দরকার, জায়গা দরকার, সব তাকে তার আছে। তবে যেই জিনিসটা তার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এত সম্পদের কথা হুদুদ পাখিতে উল্লেখ করে নাই। হুদুদ পাখি টার্গেট করেছে ক্ষমতার গদিকে, ক্ষমতার চেয়ারকে। ওয়ালাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। তবে তার আছে বিরাট বড় একটা গদি, বিরাট বড় একটা গদি, একটা আসন। এই গদিটা এত বড়, তাফসীর মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, রানী বিলকিসের এমপি মন্ত্রীর সংখ্যা 313, সেনাবাহিনীর অফিসারের সংখ্যা 10,000, এক একজনের অধীনে 1 লক্ষ করে সাধারণ সৈন্য। তাহলে কত কোটি কোটি সৈন্য তার। এরপরে তার যে সিংহাসনটা, শুনবেন নাকি? তার সিংহাসন 80 হাত লম্বা, 40 হাত চৌড়া, আবার 40 হাত উঁচা, স্বর্ণরূপ জৌহর মণিমুক্তা দ্বারা খচিত, আঁকানো, নকশা করা। আর 10টা গেটের ভিতরে এই সিংহাসনটা। কয়টা গেট? জোরে কন্যা কয়টা? 10টা গেটের ভিতরে এই সিংহাসন। হুদুদ পাখি এত এত বিশাল সম্পদের ভিতরে টার্গেট করলো একটা জিনিসকে। এই জিনিসটার নাম হলো ক্ষমতার গদি। জিনিসটার নাম কি? ক্ষমতার গদি। তাইলে বোঝা গেল একটা সাধারণ পাখি, সেও তো অনেক রাজনীতি বুঝে মনে হয়। যেরকম ঠিক কিনা? একটা সাধারণ পাখি ক্ষমতা বুঝে, রাষ্ট্র ক্ষমতা বুঝে। এই ক্ষমতা
রানী বিলকিস ইসলাম বিরোধী ভাবে পরিচালনা করে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে খবরটা দিয়ে দেয়, সংবাদ দিয়ে দেয়, রানী বিলকিসের এলাকাও দখল করো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করো। এইটা একটা পাখি হয়েও বুঝলো, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আবার লেবাসদারি আলেম হয়েও এটা বুঝে না। এইরকম আলেমও বাংলার জমিনে আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, হুদুদ পাখি আরো বলে, ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই রানীকে আমি পেলাম, সে তার গোটা জাতিকে নিয়ে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, মূর্তির পূজা করে, আর বাংলার জমিনে হইলে জায়গায় জায়গায় আব্বার মূর্তি স্থাপন করে। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, আমরা কিন্তু এই ওয়াজ, এই আলোচনা ওই লেডিস ফেরাউন থাকতেও করেছি, বাংলার জমিনে বহু জায়গায় করেছি এই ওয়াজ, এই আলোচনা লেডিস ফেরাউন ক্ষমতায় থাকতে। প্রিয় ভাইরা আমার, বহু জায়গায় দৌড়ানি খেয়েছি। আমরা খেতাম দৌড়ানি আর ওরা খাইতো বিরিয়ানি। কথা কন ঠিক কিনা? আমরা খেতাম দৌড়ানি, ভাই দৌড়ানি খান নাই? খান নাই? আমরা খাইতাম দৌড়ানি, ওরা খাইতো। আর আল্লাহ এখন চেঞ্জ করে দিয়েছে, আল্লাহু আকবার বলেন। এমন সিস্টেম করে দিয়েছে, এখন আমাদেরকে খাওয়ায় বিরিয়ানি, ওরা খায় দৌড়ানি। সাধারণ দৌড়ানি না, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া দিল্লি। দেখি যাতা দৌড়ানি নাকি? তাহলে আল্লাহ আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে হুদহুদ পাখির কথা বলা প্রায় শেষ। সর্বশেষ হুদহুদ পাখিটা বলতেছে, জাহাপনা সুলাইমান, এই ক্ষমতার গদির মালিক কিন্তু রানী বিলকিসেও না, ক্ষমতার গদির মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার গদির মালিক কে? গদির মালিক হইল আল্লাহ তাআলা। ক্ষমতার চেয়ার পাইয়া যারা আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়, যুগে যুগে তারাই নমরুদ হয়, তারাই ফেরাউন হয়, তারাই আবু জাহেল হয়, তারাই বাংলার জমিনে লেডিস ফেরাউন হয়, তারাই ক্ষমতা চাইরা পালাইতে বাধ্য হয়। ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি, পৃথিবীতে কি তারা চিরস্থায়ী হয়? স্থায়ী হয়? হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হয়? হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমার আল্লাহ সার দেয় কিন্তু একবারে ছেড়ে দেয় না। প্রিয় ভাইরা আমার, এবার হুদহুদ পাখির কথা শেষ, রাজনৈতিক বক্তব্য শেষ। আল্লাহু আকবার বলেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তুমি আমার দলের মন্ত্রী, আমার দলের পাখিদের নেতা, পাখিদের মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার মাঝখান দিয়ে আর একটা কথা বলে নেই। হযরত সুলাইমানের যে রাষ্ট্রীয় সংসদ ভবনে তিনি বসতেন, ওই ভবনের সামনে চেয়ারের সংখ্যা ছিল 7 লক্ষ। সুবহানাল্লাহ। এমপি মন্ত্রীর সংখ্যা 7 লাখ। সারা দুনিয়াতে এরকম আছে নাকি এখন? সবগুলি মিলে ওকে এটা সমান হবে? হবে না। মুসনাদে আহমদ শরীফের হাদিসের ভিতরে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের যখন বৈঠক বসতেন, বৈঠকের সামনে 7 লক্ষ চেয়ার। তো এমপি মন্ত্রী যদি 7 লক্ষ হয়, সাধারণ বাহিনী না জানি কত। প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে বললেন, পাখি তুমি তো আমার দলের, তুমি তো আমার দলের। মনে মনে ভাইবো না, আমার নিজের দলের হওয়ার কারণে বিনা যাচাই আমি তোমাকে বিশ্বাস করব, এটা আমি আল্লাহর নবী, নবীর পক্ষে কখনো এটা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। নবীর পক্ষে এটা কখনো সম্ভব না। প্রিয় ভাইরা আমার,
এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন, পাখিটাকে বললেন, সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি কি সত্য খবর দিয়েছো না মিথ্যা খবর দিয়েছো, ভুল খবর দিয়েছো, এটা অবশ্যই আমি যাচাই করব। বিনা যাচাই আমি মানতে পারি না। বিনা যাচাইয়ে যারা কাম করে তারা ক্ষমতা পাওয়ার পরও ধরে রাখতে পারে না। এই জন্য জায়গায় জায়গায় কদমে কদমে যদি হিসাব করে করে কদম দেওয়া হতো, হিসাব করে করে চলা হতো, তাইলে কি আর এই সমস্যাটা হইতো। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম যাচাই করার জন্য তিনি একটা ছোট্ট কাগজের টুকরা একটা চিঠি লিখলেন। কয়টা? 2 লাইনের মাত্র একটা চিঠি। চিঠির মূল কথা হইলো 1 লাইন, আর বিসমিল্লাহ হইলো আরেক লাইন। মোট কয় লাইন? মাত্র 2 লাইনের একটা চিঠি তিনি লিখলেন। লেখার পরে এই চিঠিখানা তিনি হুদুদ পাখিটাকে দিলেন আর বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। আমার এই চিঠিখানা নিয়ে যাও, যাইয়া দেখবা রানী বিলকিস 313 জন এমপি মন্ত্রী নিয়ে বৈঠকে বসে আছে। এবার রানী বিলকিসের টেবিলের সামনে এই চিঠিখানা টস করে ফালাইয়া দিবা। চিঠিখানা ফালাইয়া তুমি কিন্তু আসবা না, পাশেই একটা ঝুপঝাড়ের ভিতরে আত্মগোপন করে একটু বসে থাকবা। দেখবা ওই চিঠির সাথে তারা কি ব্যবহার করে, এইটা দেখা এরপরে আমার কাছে এক দৌড়ে রিপোর্ট নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন না। এবার হুদুদ পাখি তাই করলো। পাখি যখন তাই করলো, এবার হযরত সুলাইমানের চিঠি রানী বিলকিসের টেবিলের উপরে সামনে লেখা আছে সুলাইমানের পক্ষ থেকে বিলকিসের প্রতি। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস এবার চিঠিখানা পায়া কি বললো দেখেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সুবহান আল্লাহ। রানী বিলকিস চিঠিখানা পাইয়া এবার সে বলল, আমার এমপি মন্ত্রীরা, আমার কাছে অতীব সম্মানী দামি একটা চিঠি আমার কাছে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চিঠিকে কি করে নাই? ইনসাল্ট করে নাই, হেও করে নাই, ছুঁড়ে ফেলে নাই, ছিঁড়ে ফেলে নাই। আল্লাহু আকবার বলেন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর নবীর চিঠিটাকে সম্মান করার কারণে ওই সময় আমার আল্লাহ রানী বিলকিসের কপালে ঈমান লিখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, আপনারা তো জানেন। লাঠিটা ফালায় দিলে কি হয়? সাপ হয়, আবার ধরে ফেললে কি হয়? লাঠি হয়ে যায়। মূসা আলাইহিস সালামের এইটা দেখা ফেরাউন মনে মনে ভাবলো এটা জাদু। এটা কি? এটা জাদু। এটা জাদু মনে করে গোটা মিশরের সব জাদুঘরকে হাজির করেছে। ফেরাউন মাঝখানে বসা, এক পাশে সব জাদুঘর, আরেক পাশে মূসা আলাইহিস সালাম, আর মূসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম, দুইজন নবী এক পাশে, আরেক পাশে সব জাদুঘর। আর মানুষেরা জাদু দেখার জন্য আসছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন জাদুঘরদেরকে যে দাওয়াত দিল, ওই লোকটার নাম কি? কথা কয় না। জাদুঘরদেরকে দাওয়াত দিয়ে আনছে কে? ফেরাউন। কে আনছে? ফেরাউন। এবার জাদুঘররা ফেরাউনের দরবারে হাজির হয়ে জাদু দেখাইবার আগে অনুমতি নিব ফেরাউনের কাছ থেকে। এটা স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু এই জাদুঘরেরা মূসা আলাইহিস সালামের চেহারা দেখার পরেই তাদের ভিতরে কলিজার মধ্যে একটা প্রভাব ফালাইলো কে? আরো জোরে বলেন না কে? এবার মূসার কাছ থেকে, ফেরাউনের কাছ থেকে অনুমতি না নিয়া জাদু দেখাবার জন্য, ফেরাউনের কাছ থেকে অনুমতি না নিয়া জাদুঘররা এবার কি বলে দেখেন, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। সুবহানাল্লাহ। জাদুঘররা ডাক দিয়ে বললে, ও মূসা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আল্লাহু আকবার বলেন।
শুধু আল্লাহর নবীকে এই সম্মানটা করার কারণে, এই ইজ্জত দেওয়ার কারণে, এই মহব্বত করার কারণে, এতটুক ভালোবাসা দেখাবার কারণে তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। ঘটনা পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই সময়, যেই সময় হযরত মুসা আলাইহিস সালামকে জাদুঘরেরা, কাফেরেরা, বেদিনেরা ইজ্জত দিল, সম্মান দিল, সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ ওই সময়টাই জাদুঘরদের কপালে ঈমান লিখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। ক্ষমতায় থাকতে পারতাম, যদি আলেমদেরকে ইজ্জত দিতাম, সম্মান দিতাম, মহব্বত করতা, ভালোবাসতা, ইসলামের বিরুদ্ধে অ্যাকশন না নিতা, কোরআনের পাখিটারে 13টা বছর জেলখানায় ঢুকে রেখেছ, কলিজাটাও ছিঁড়ে যায় তার জন্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে কত হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়, কত তাফসির হয়। এবার আপনারা বলেন, কোরআনের পাখির মতো এরকম তাফসির কি হয়? জোরে বলেন না, হয় নাকি? কোরআনের পাখির মতো এরকম তাফসির খুঁজে পাওয়া যায় না। অথচ মাহফিলের কোনো অভাব নাই। এজন্য দুনিয়াতে কোরআনও আছে, হাদিসও আছে, ওই আসল লোকগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের তাফসীর আছে আগের মতো, কোরআনের মাহফিল আছে আগের মতো, আল্লামা সাইয়্যিদির রূহ নেই, আল্লামা সাইয়্যিদির রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, ঠিক কিনা ভাই? ভাইয়েরা আমার, ওই নিরপরাধ কোরআনের পাখিটাকে ধরে 13 বছর জেলখানায়, কয় বছর? একাধারে 46 দিন রিমান্ড দিয়েছিল তোমরা। তারপরে 13 বছর জেলখানায় রেখে এরপরে তোমরা ইনজেকশন পুশ করে কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়েছ। আর তিনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, গাছের গোড়া ধরে নাড়া দেবে, বাংলার জমিনের জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক ওই জায়গায় গিয়া পালাইছে। কোরআনের পাখি আল্লামা সাইদি আল্লাহর ওলি, ঠিক কিনা কোন? তিনি যা বলে গেছেন একটা একটা করে সব সত্য হয়েছে নাকি হয় না? প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন নাকি আপনারা? অন্তর থেকে, দিল থেকে কথা বললে এটা মানে গ্রহণ করে কে? আল্লাহ পাক এটা গ্রহণ করে। এই জন্য ওই কোরআনের পাখির তাফসিরের মতো কোন তাফসির আজ আর খুঁজে পাওয়া। প্রিয় ভাইরা আমার, এরপর রানী বিলকিস সম্মান দিল, নবীর চিঠিকে কি দিল? অথচ কোরআনের পাখিটা যখন জেলখানায়, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যখন জেলখানায়, তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তুরস্ক থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, অনেক জায়গা থেকে অনেক ইমেল এসেছে, অনেক জিমেল এসেছে, তারপরে অনেক চিঠি এসেছে, অনেক টেলিফোন এসেছে। বাংলার লেডিস ফেরাউন কাউকে পাত্তা দেয় নাই, এই জন্য আমার আল্লাহ তাকেও পাত্তা দেয় নাই। এই জন্য বাংলার জনগণ তাকেও পাত্তা দেয় না। কথা কি সোজা? মিলে মিলে না মিলে না? 14 আনা মিলে, 13 আনা মিলে না 16 আনা? প্রিয় ভাইয়েরা আমারও, আমার মাইথার দিয়ার ভাইয়েরা, 26 বছর তাফসির হয়। এই তাফসির থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে নাকি নাই? এবার রানী বিলকিসের হাতে কিন্তু চিঠিটা পাইয়া এবার রানী বিলকিস নিজে চিঠি পড়ে, তার এমপি মন্ত্রী 313 এদেরকে শোনায়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে। হাজি, গাজী, আলহাজ, হজরত, মাওলানা, আল্লামা, মুফতি কিচ্ছু নাই, ডাইরেক্ট লেখলে সুলাইমান।
কার পক্ষ থেকে? ডাইরেক্ট সুলাইমানের পক্ষ থেকে। অথচ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট শব্দটাও লেখেন নাই, নবীও লেখেন নাই, রাসূলও লেখেন নাই, কিছুই লেখেন নাই, শুধু লেখছে সুলাইমান। কত নিরহংকারী হইলে পরে এমন লেখা লিখতে পারে? আল্লাহু আকবার বলেন। আর এখন বড় দলের নেতা হইছে, নেতা হওয়ার কারণে তার কাছে তার নাম পোস্টারে দেওয়া হয়েছে, হাজি লেখা হয় নাই, সে হজ করছিল। এই জন্য রাগ কইরা পোস্টার ছিঁড়ে ফেলাইছে, মাহফিলও আসে নাই। আগে 10-20 হাজার 30 হাজার টাকা দিত, টাকাটাও দেয় নাই। এরকম আল্লাহর অলি বুদয় এই এলাকায় নাই? যেরকম না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আরো উল্টা বলে কি, আমি হজ করছি, লক্ষ লক্ষ টাকা, আগে লাগতো 3 লক্ষ 4 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে বেটা হজ করে আসছি, হাজি লেখি না কেন? চিন্তা করছেন ব্যাপার? এই হজ, এটা কি হজ না ধন্য হয়ে গেছে? কি হয়ে গেছে? হজ হয় নাই। অহংকার থাকলে আমার আল্লাহ হজ কবুল। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক প্রিয় ভাইয়েরা আমার, এইরকম লোক যখন কাবার চতুর্দিক দিয়ে ঘুরে, ওই ভাই মনে করাই দিছে, এই জন্য বলি, কাবার চতুর্দিক দিয়ে ঘুরে, এরকম লোক যখন ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এরকম যখন বলে আমি হাজির, আমি হাজির, আমি হাজির, তখন আল্লাহর ফেরেশতারা উপর থেকে বলে, তোর লাব্বাইক তোর মুখে ছুঁড়ে দিলাম, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর মতো হারামখোরের জন্য, অহংকারীর জন্য কোনো লাব্বাইক টাব্বাইক নাই। এটাও হাদিসে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, অহংকারে ভরে গেছে। এবার রানী বিলকিস বলল, এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, নামের আগে পরে কোনো কিছু লেখা নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। এটাকে আপনারা সোজা কথা মনে করেন, অথচ সারা দুনিয়ার প্রেসিডেন্ট শুধু মানুষের না, জিনেরও প্রেসিডেন্ট। চিন্তা করতে পারছেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রানী বিলকিস এই চিঠির বিসমিল্লাহটা বলল, এরপরে ছোট্ট একটা লাইন, অর্ধেক লাইন কি লেখলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, দেখেন, আল্লাহ তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, আমার সাথে মাতাবুরি করিও না, আমার উপর দিয়ে ক্ষমতা দেখাইও না, আমার কাছে সারেন্ডার করো, সারেন্ডার করে মুসলমান হয়ে যাও। কারণ জমিন আল্লাহর, তোমার আইন, তোমার আব্বার আইন এখানে চলবে না। আইন চলবে কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহ। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এরপরে রানী বিলকিস এমন চিঠি পাইয়া, ক্ষমতা সার, সারেন্ডার কর, ইসলাম গ্রহণ কর, এটা পাইয়া কি মাথা ঠিক থাকতে পারে? যদি বলেন না, এই চিঠি মারাত্মক চিঠি পাইয়া মাথা ঠিক আছে? এবার মাথা তো ঠিক নাই, মাথা ঠিক নাই। এবার সে কি বলে, মন্ত্রীদেরকে কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার মন্ত্রীরা, এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেব, আমারে বুদ্ধি দাও। কি দাও? আমারে পরামর্শ দাও, আমাকে পরামর্শ দাও, আমাকে বুদ্ধি দাও। মারাত্মক এই চিঠির ব্যাপারে কি সিদ্ধান্ত নেব? আমি তো তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া জীবনে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করি না। আসলে কি জনগণের সাথে পরামর্শ করে না সব দিল্লির ইশারায়, সব কার ইশারায়? আর এখন বিপদের সময় কয় আমারে পরামর্শ দাও। বিপদের সময় কি মন্ত্রীরা থাকে না? এর আরো আগেই মন্ত্রীরা পালাইয়া গেছে, ঠিক না? এর আরো আগে মন্ত্রীরা পালাইয়া গেছে। বিপদের সময় মন্ত্রী কাছে থাকে? কাছে থাকে না। প্রিয় ভাইরা আমার, এবার মন্ত্রীরা যাদের সামনে পরামর্শ করা হলো, মন্ত্রীরা কি বলে দেখেন। মন্ত্রীরা বলল, রানী বিলকিসের এই প্রস্তাবনা শুইনা যে পরামর্শ দাও, এটা শুইনা সেই কালের সেই যুগের মন্ত্রী কি বলে দেখেন, নাহনু উলু কুওয়া
وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। এবার মন্ত্রীরা বলল, ও রানী বিলকিস, আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, অস্ত্রের গুডাউন আছে, প্রয়োজনে সৈন্য ইন্ডিয়া থেকে আরো আনবো। ঘটনা করছে না করে নাই? ইন্ডিয়া থেকে আরো আনবো, আমাদের সৈন্য অস্ত্র কোনো অভাব নাই। কাজেই কয়টা মারা লাগবে, কয়টা ধরা লাগবে, প্রয়োজনে আয়নাঘর আরো বানাবো, প্রয়োজনে বঙ্গোপসাগরে লাশ কেটে কেটে কত মানুষ যে হত্যা করেছে, ঠিক কিনা? মানুষগুলি মেরে মেরে রেলগাড়ির নিচে ফেলে দিত, মানুষেরা মনে করতো রেলগাড়ির নিচে পড়ে মারা গেছে। তোমাদের আমলে যত হাজার হাজার মানুষ রেলগাড়ির চাকার নিচে পড়ে মারা গেছে, কই এখন তো আর ওইরকম মরে না, ঠিক কিনা? তাইলে ওইটাও ছিল ষড়যন্ত্র, ঠিক কিনা? কয়জন মারা লাগবে, কয়জন ধরা লাগবে, আমরা কঠিন যোদ্ধা, কিলাকিলি মারামারি এগুলি আমরা পারবো। ওয়াল আমরু ইলাইক, তবে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আপনার। যেই চিঠি এসেছে, সিদ্ধান্ত দিয়ে আমরা বিপদে পড়তে চাই না। প্রয়োজনে আমরা আত্মগোপন করব সেনানিবাসে গিয়া, ঠিক কিনা? প্রয়োজনে আমরা আত্মগোপন করব, প্রয়োজনে আমরা দল চেঞ্জ করব, মার্কা চেঞ্জ করব। করছে না করে নাই? করছে না করে নাই? প্রয়োজনে দল চেঞ্জ করব, প্রয়োজনে মার্কা চেঞ্জ করব। প্রিয় ভাইরা আমার, দল চেঞ্জ করার কারণে মাঝে মাঝে আবার বক্তৃতা দিতে গিয়া আগের বুলি চলে আসে, ওইটাও আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, তবে আপনি তো প্রধান, দলের প্রধান তো আপনি, আপনি তো এগুলি একটাও চেঞ্জ করতে পারবেন না। কাজে আকাম করছেন আপনি, কিভাবে ট্যাকেল দিবেন ওইটাও আপনি চিন্তা করেন। এই বিপদের সময় আপনারে পরামর্শ দিয়া আর বিপদে পড়তে চাই না। তাহলে বিপদের সময় কি মন্ত্রীরা আসে না পালাইছে? আসে না পালাইছে? মিলে নাকি মিলে না? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস একটা বুদ্ধি করলো। কি করলো? একটা বুদ্ধি করলো। বিপদের সময় তো মন্ত্রী এমপি, কিরে এত বছর কাদেরকে খাওয়ালাম, কই যে আমার সিকিউরিটি গার্ড, সেও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চড়ে না, বলছে নাকি বলে না? সর্বনাশ, আল্লাহ খেলা দেখায়। কি দেখায়? খেলা দেখায়। প্রিয় ভাইরা আমার, এরপরে রানী বিলকিস মহিলা হইল, মাথায় কিছু বুদ্ধি গিলো টিলো আছে নাকি নাই? সে এবার নিজে নিজে বুদ্ধি বের করলো যে সুলাইমান তো আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, বুঝলাম আলেম মানুষ, হুজুর মানুষ, আলেম মানুষদের যেখানে হুজুর সেখানে হাদিয়া আছে নাকি নাই? কথা কর না, আছে নাকি নাই? প্রায় তার দৃষ্টিকোণ হইলো অধিকাংশ হুজুর হইতো হাদিয়ার কাছে দুর্বল, হাদিয়ার কাছে দুর্বল, ফুলুস খাইয়া, টাকা খাইয়া ইসলামী সংগঠনের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরকম জালেম, আলেম নামের জালেম বাংলার জমিনে আছে নাকি নাই? তোমার পিঠে তো একটা ফুলের আঁচড়ও পড়ে নাই। যারা জালিম শাসকের আমলে কোরআনের দাওয়াত দিতে গিয়া জেল জুলুম খেটে খেটে গোটা শরীরের রিমান্ডের শাস্তির দাগের কোনো অভাব নাই, তাদের বিরুদ্ধে তোমরা ফতোয়া দেও। এগুলি আলেমে হক্কানি না, রব্বানি না, এগুলি হইল আলেমে শয়তানি। বেশি বানায় বললাম নাকি? প্রিয় ভাইরা আমার, এরপর রানী বিলকিস বুদ্ধি করলো, দেখি হাদিয়া পাঠাইয়া বিরাট বড় মাইল মাইল লম্বা হাদিয়ার বহর, গাড়ি, স্বর্ণ, রৌপ্য, জৌহর, মণিমুক্তা, টাকা পয়সা, ফুলুস, ফুলুস বুঝেন? ফুলুস, ফুলুস, অনেক টাকা পয়সা। এইভাবে বিরাট বড় কি করলো, লাইন তৈরি করলো কিছু লোক দিয়া। সে এবার সিদ্ধান্ত নিল, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। আমি আমার পক্ষ থেকে হাদিয়ার বাহর পাঠিয়ে দেব, দেখি যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাই ওরা আইসা আমার কি জবাবটা দেয় দেখি। হাদিয়া দিয়া কোন রকম সুলাইমানকে বুকিং টুকিং দিয়া দেখি আরো কিছুদিন ক্ষমতা ধরে রাখা যায় কিনা। কারণ স্বপ্ন তো দেখছে 41 সাল। কত সাল স্বপ্ন দেখছে? কত? এই স্বপ্ন কি পূরণ হইছে না এই স্বপ্ন স্বপ্ন দুষ হয়ে গেছে? দিল্লি গিয়া ফরজ হয়েছে গোসল। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখের কথা। কিসের কথা?
কত দৌড়ানি ভাই। এই বয়ানটাই দিছিলাম, আমার মনে আছে 18 সালে 14 গ্রাম। কোথায়? কুমিল্লা 14 গ্রাম 18 সালে ঠিক এই বয়ানটাই দিছিলাম প্রিয় ভাইরা আমার। পরে এই বয়ানটা দেওয়ার পরে কি হলো, একটা ঘটনা। সেখানে ঘেরাও করছিল। কি করছিল? ঘেরাও করছিল। ঘেরাও করে তারা আমাকে মেরে ফেলবে এরকম ঘেরাও করছিল। পরে আল্লাহর রহমতে কিছুই করতে পারে নাই। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? বেশি অসুবিধা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার। এটা কোরআনের ঘটনা। আল্লাহ কোরআনে কেন দিলেন? যুগে যুগে এই জাতীয় ঘটনা ঘটবে আর মিলবে, ঠিক কিনা গণ? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে কি হলো দেখেন। অসুবিধা হইতেছে? কোনো সমস্যা হইতেছে? প্রিয় ভাইয়েরা আমার, কারণ আমরা হাদিয়ার জন্য কথা বলি না, ডাইরেক্ট বলে দিলাম হাদিয়ার জন্য, হাদিয়ার নিয়তে কথা বলি না, কথা বলি হেদায়েতের নিয়তে। আল্লাহ যেন এই নিয়তে অটল থাকার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আমরা জানি রিস্ক, এই কথাগুলি বললে আমার জীবনের জন্য রিস্ক, ঠিক কিনা ভাই? কারণ সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, নবীরা, পয়গাম্বররা জীবনের রিস্ক নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। কত নবীকে ধরে ধরে জবাই করা ফেলা হয়েছে, সেই নবীর তুলনায় আমরা তো পশমের তুল্যও না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, পড়েন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস হাদিয়া পাঠাইয়া দিল। হাদিয়ার বহর, গাড়ি বহর পৌঁছে গেছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। যখন পৌঁছলো, এবার হাদিয়া গুলি দেখে হযরত সুলাইমান আল্লাহর পয়গাম্বর কি কয় দেখেন। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাদিয়ার বহর যখন পৌঁছলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি টাকা দিয়া, পয়সা দিয়া, ফুলুস দিয়া, হাদিয়া দিয়া আরো ক্ষমতা ধরে রাখতে চাও? এরকম প্রস্তাব বাংলার জমিনেও জেলখানায় কোরআনের পাখিদের কাছে গিয়েছিল। তারা এই সমস্ত হাদিয়া ঠ্যাং দিয়া লাথি মেরে উড়িয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? মিলে নাকি মিলে না? তো মিললে আই কিরমু, কেউ মিলে গেলে আমার কিছু করার আছে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আপনারা মিলেন, থাক আমি আর মিলাই দেবো না, অসুবিধা আছে, এবার আপনারা মিলাইয়েন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান বললেন, তোমরা কি টাকা দিয়া, পয়সা দিয়ে আমাকে বুকিং করতে চাও? আল্লাহ আমাকে যা ধন সম্পদ দান করেছেন এগুলি তোমাদের থেকে অনেক 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 বেশি। কাজেই হাদিয়া নিয়ে ফিরে যাও। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা। তবে হাদিয়াগুলি নিয়ে তোমরা ফেরত যাও। আল্লাহু আকবার বলেন। তোমাদের হাদিয়া নিয়ে তোমরা ফেরত যাও, তবে তোমাকে ক্ষমতাচ্যুত করার জন্য এমন এমন বিরাট বাহিনী আমি পাঠাইয়া দেব, যেই বাহিনীর সাথে মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিসদের 14 গোষ্ঠীরও নাই। আছে আছে আছে, এমন বাহিনী পাঠাইয়া দেব, ছোট্ট ছোট্ট বাহিনী যখন পাঠাইয়া দেব, এই কথা বলে হযরত সুলাইমান হাদিয়াগুলি ফেরত দিয়া দিল। এবার রানী বিলকিস তো বলতেছে, তাইলে তো খবর আছে নাকি নাই? তাইলে তো খবর আছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সামনে 7 লক্ষ চেয়ার, এবার এমপি মন্ত্রী সবাইকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম জরুরি মিটিং এ ডাক দিয়া দিলেন, মন্ত্রণালয়ের বৈঠক। বললেন, ইয়া আইয়ুহাল মালাউ,
আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। ও আমার মন্ত্রীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা, আমার কাছে খবর আসছে। রানী বিলকিস, ভালো করে খেয়াল করেন, রানী বিলকিস তার 313 জন এমপি মন্ত্রী, 10,000 সেনাবাহিনীর অফিসার, এরপরে তার প্রত্যেক অফিসারের অধীনে 1,00,000 করে সাধারণ সৈন্য, এই লক্ষ কোটি কোটি বাহিনী নিয়ে আর 10টা গেটের ভিতরে তার সিংহাসনটাকে তালা মেরে এবার রানী বিলকিস আমার কাছে সেই ইয়ামেন থেকে ফিলিস্তিনে আসতেছে, দৌড়ে আসতেছে সারেন্ডার করার জন্য। আল্লাহু আকবার বলে। এই খবর আমার কাছে এসেছে, তবে আমি চাই, ও আমার মন্ত্রীরা, আমি চাই রানী বিলকিস 14 গোষ্ঠী নিয়ে আমার কাছে সারেন্ডার হওয়ার আগে আগে তার যে বিরাট বড় সিংহাসনটা, এই সিংহাসনটা কে আমার সামনে এই মুহূর্তে হাজির করবা, কে আসো? আল্লাহু আকবার, কত বড় মারাত্মক কথা! সিংহাসনটা হাজির করে দিবা এই মুহূর্তে, কেউ আসো কিনা? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। আল্লাহু আকবার। ইফরিত মিনাল জিন, জিনেদের ভিতরে একজন ইফরিত জিন, জিন মন্ত্রী। ইফরিত মানে বিরাট বড় দেহের অধিকারী। সে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, জাহাপনা সুলাইমান, আপনি যে আমাদের সাথে মিটিং বসে আছেন, মিটিংটা শেষ হওয়ার আগে আগে কথা দিলাম আপনার সামনে রানী বিলকিসের বিরাট বড় সিংহাসন হাজির করে দেব। মিটিং শেষ হওয়ার আগে আগে, আল্লাহু আকবার বলেন না, আপনার সামনে হাজির করে দেব। এই কথা যখন জিনে বলল, আপনারা বলছেন সুবহানাল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন সুবহানাল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার বলেন নাই। তিনি বলছেন ওই জালিম নেত্রীকে, ওই জালিম বিলকিসকে যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, তাকে এত লম্বা সময় দেওয়া যাবে না, কারণ আমার মিটিং, আমার বৈঠক কয়েক ঘন্টা হইতে পারে, কয়েকদিনও লাগতে পারে, মন্ত্রণালয়ের বৈঠক লাগতে পারে কিনা, এত লম্বা সময় ওই জালিমটাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। কাজেই আন্দোলন 6 তারিখ হবে না, এত লম্বা সময় দেওয়া যাবে না, এক দফা এক দাবি আন্দোলন হবে 5 তারিখ। কথা কর, এবার কোরআনের সাথে মিলে নাকি মিলে না? প্রিয় ভাইরা আমার, এবার একজন মানুষ মন্ত্রী দাঁড়াইছে। আচ্ছা বলেন তো দেখি আপনারা, জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? ক্ষমতা বেশি কার? এবার একজন মানুষ মন্ত্রী দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহু আকবার বলেন। যেই লোকটার কাছে যে মানুষ মন্ত্রী তাফসীরের ভিতরে এসেছে, এই মন্ত্রীটার নাম ছিল আসেফ ইবনে বরখিয়া। আসেফ ইবনে বরখিয়া নামক একটা মানুষ মন্ত্রী, যাকে আল্লাহ পাক ইসমে আজমের জ্ঞান দান করেছিলেন। আল্লাহু আকবার বলে। ইসমে আজমের জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন, সে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, জাহাপনা সুলাইমান, আপনি যে আমার দিকে চোখ দিয়ে তাকিয়ে আছেন, আল্লাহু আকবার বলেন, চোখের তাকিয়ে আছেন, চোখের পলক তো নাড়ছেন না, চোখের পলক নাড়া দেওয়ার আগে আগে, চোখের পাতা ফেলার নাড়া দেওয়ার আগে আগে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসনটা আমি হাজির করে দেব। আল্লাহু আকবার। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলার আগেই দেখে বিরাট বড় সিংহাসন, কয় হাত লম্বা মনে নাই, কয় হাত, কয় হাত চওড়া, কয় হাত উঁচা, স্বর্ণরৌপ্য জোহর মণিমুক্তা, কয়টা গেটের ভিতরে আটকানো, 10টা গেটের ভিতরে আটকানো বিরাট বড় সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখে 1 সেকেন্ডও লাগে নাই, তার আগেই হযরত সুলাইমানের সামনে সিংহাসন হাজির হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনটা দেখলেন, দেখার পরে তিনি মন্ত্রীর শুকরিয়া আদায় করলেন না, শুকরিয়া আদায় করলেন কার? ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার বলেন।
এবার তিনি বললেন, এটা আমার আল্লাহর দান, এটা আমার আল্লাহর ক্ষমতা, এটা আমার আল্লাহর ওই পাওয়ার। আন্দোলন একটা উসিলা মাত্র। আল্লাহু আকবার কোন? কারণ নমরুদের একটা ল্যাংরা মশা দিয়া শেষ করে দিল কে? আদাতুল কামাল পাশাকে পিপিলিকা দিয়া শেষ করে দিল কে? ফেরাউনকে পানি দিয়া শেষ করে দিল কে? সে আল্লাহ আজও আছেন নাকি নাই? আবু জাহেলকে ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়া শেষ করে দিল কে? বাংলার লেডিস ফেরাউনকে বাচ্চার আন্দোলন দিয়া শেষ করে দিল কে?